ট্রাম্পের সাথে বৈঠকে সৌদি যুবরাজের কঠিন শর্ত। ফিলিস্তিনের স্বাধীনতার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, অবিলম্বে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। মুসলিম বিশ্বের জন্য সুসংবাদ নিয়ে এলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করার জন্য ইরান তৈরি করছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এবার রাজনৈতিক শত্রু মুসলিম মামদানির সাথে আলোচনায় বসতে যাচ্ছে ট্রাম্প। আজকে মুখোমুখি হতে যাচ্ছে জোহরান মামদানি এবং ডোনাল্ড ট্রাম্প। অবৈধ পথে সমুদ্র পাড়ি দিয়ে স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি জমানো 25 বাংলাদেশিকে গুলি করে হত্যা করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের শোকের ছায়া। অবশেষে পরাজয় বরণ করল ইউক্রেন। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি আলোচনায় কি জানালো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে যারা ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ। ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিন ইস্যুতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। রিয়াদের পক্ষ থেকে ট্রাম্পকে সুস্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে যে ফিলিস্তিনকে একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে সৌদি আরব কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সত্যগুলোর মধ্যে প্রধান হল 1967 সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনি রাষ্ট্র গঠন এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী করা। একই সাথে গাজা উপত্যকা থেকে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জোরালো দাবি জানিয়েছে তিনি। এই বৈঠকটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য একটি ইতিবাচক মোড় হিসাবে দেখা হচ্ছে। সৌদি আরবের এই শক্ত অবস্থান গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নতুন কূটনৈতিক শক্তি যোগাবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে গাজায় চলমান ধ্বংসযজ্ঞ বন্ধে ট্রাম্পকে তার প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অন্যদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন এই কূটনৈতিক চালের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে। নেতানিয়াহু দাবি করেছেন ইরান গোপনে এমন শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তথ্যর বরাত দিয়ে তিনি জানান, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি এই ক্ষেপণাস্ত্র প্রকল্প দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তবে তা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। মুসলিম বিশ্বে বইছে পরিবর্তনের এক শক্তিশালী হাওয়া। যুগ যুগ ধরে পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীলতা এবং নিজেদের মধ্যকার বিভেদকে পিছনে ফেলে এবার একই পথে হাঁটছে মুসলিম দেশগুলো। আর এই ঐতিহাসিক যাত্রার নেতৃত্বে রয়েছে বর্তমান মুসলিম বিশ্বের দুই অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক ও ইরান। সম্প্রতি আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব গণমাধ্যমের চোখ এড়িয়ে অনুষ্ঠিত এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল একটি নতুন মুসলিম সামরিক জোট গঠন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং মুসলিম বিশ্বের উপর পশ্চিমা দেশগুলোর অব্যাহত চাপ, এই প্রেক্ষাপটেই এমন জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রস্তাবিত এই জোটের মূল ভিত্তি হল একটি মুসলিম দেশ আক্রান্ত হলে তা সকল মুসলিম দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এই নীতির উপর ভিত্তি করে জোটের কোনো সদস্য দেশ যদি বাইরের কোনো শক্তি দ্বারা আক্রান্ত হয় তবে জোটের বাকি দেশগুলো সম্মিলিতভাবে ওই শত্রুর উপর পাল্টা সামরিক হামলা চালাবে। শুধু তাই নয়, আক্রান্ত দেশকে সব ধরনের সামরিক সহায়তা, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি দিয়ে সাহায্য করতে বাকিরা বাধ্য থাকবে। এই জোটকে পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটোর একটি মুসলিম সংস্করণ হিসেবে দেখা হচ্ছে। এর লক্ষ্য শুধুমাত্র সামরিক প্রতিরোধী নয়, বরং গোয়েন্দা তথ্য আদান প্রদান, যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা শিল্পে একে অপরকে সহায়তা করার মাধ্যমে মুসলিম বিশ্বকে একটি সক্রিয় সামরিক শক্তিতে পরিণত করা। বিশ্লেষকরা মনে করছেন এই জোট যদি বাস্তবে রূপ নেয় তবে তা মধ্যপ্রাচ্যে গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিতে পারে। ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের জন্য এটি একটি বিরাট চ্যালেঞ্জ। এই জোট গঠনের খবর এরই মধ্যে পশ্চিমা বিশ্বে ব্যাপকভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে তুরস্ক এবং ইরান এই উদ্যোগের নেতৃত্বে থাকলেও পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো বড় বড় মুসলিম দেশগুলোকেও এই জোটের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। এই জোট কোনো নির্দিষ্ট দেশ বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং মুসলিম দেশগুলোর নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদা রক্ষার জন্যই এর সৃষ্টি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এটি শুধু একটি সামরিক জোট নয়, বরং এটি মুসলিম বিশ্বের ঐক্য এবং আত্মমর্যাদার প্রতীক হয়ে ওঠার সম্ভাবনা রাখে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে। কট্টর ডানপন্থী হিসাবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প আজ মুখোমুখি বৈঠকে বসবেন তার রাজনৈতিক মতাদর্শের সম্পূর্ণ বিপরীত মেরুর রাজনৈতিকবিদ জোহরান মামদানির সাথে। জোহরান মামদানি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির একজন সদস্য এবং তিনি নিজেকে একজন সমাজতান্ত্রিক এবং ফিলিস্তিনি পন্থী হিসাবে পরিচয় দেন। এতদিন ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত এই মুসলিম নেতার সাথে ট্রাম্পের বৈঠকটি মার্কিন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এখানে মূল কৌতূহল
কৌতূহলের বিষয় হলো ট্রাম্প, যিনি সবসময় অধিবাসী বিরোধী এবং মুসলিমদের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে থাকেন, তিনি কেন মামদানির মতো একজন ডানপন্থী নেতার সাথে আলোচনায় বসছেন? বিশ্লেষকদের মতে এটি ট্রাম্পের একটি কৌশলগত চাল হতে পারে, যার মাধ্যমে তিনি ডেমোক্রেটিক পার্টির ভিতরের বিভাজনকে কাজে লাগাতে চাইছেন এবং নিউ ইয়র্কের রাজনীতিতে নিজের প্রভাব বজায় রাখতে চাইছেন। আজকের সংবাদের সবচেয়ে হৃদয়বিদারক এবং মর্মাহত ঘটনাটি ঘটেছে ভূমধ্যসাগরে। অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন 25 বাংলাদেশি যুবক। তথ্যে জানা গেছে, লিবিয়া উপকূল থেকে নৌকা করে স্বপ্নের দেশ ইটালিতে যাওয়ার পথে মানব পাচারকারী এবং স্থানীয় সন্ত্রাসীদের গুলিতে তারা নিহত হয়েছে। হত্যার পর তাদের লাশ দাফন না করে সরাসরি সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। ঘটনার বিবরণে আরও জানা যায়, দালালদের প্রলোভনে পড়ে এই যুবকরা লাখ লাখ টাকা খরচ করে প্রথমে লিবিয়া পৌঁছান। সেখানে তাদের জিম্মি করে রাখা হয় এবং আরও টাকার জন্য নির্যাতন করা হয়। পরবর্তীতে যখন তাদের নৌকায় তোলা হয়, তখন সমুদ্রের মাঝপথে মানব পাচারকারী চক্রের সাথে স্থানীয় মিলিশিয়ানদের চাঁদাবাজির জেরে এই গোলাগুলির ঘটনা ঘটে। যারা বেঁচে ফিরেছেন বা অন্য নৌকায় ছিলেন, তাদের মাধ্যমেই এই লোমহর্ষক হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে এসেছে। অনেকেই ভিটামাটি বিক্রি করে চড়া সুদের ঋণ নিয়ে সন্তানদের বিদেশে পাঠিয়েছে পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায়। কিন্তু এখন সচ্ছলতা তো দূরের কথা, স্বজনদের লাশটুকুও দেখার সুযোগ হচ্ছে না তাদের। সাগরের নোনা জলে হারিয়ে গেছে তাদের শেষ স্মৃতিচিহ্ন। মানব পাচারকারী চক্র এবং দালালরা দেশজুড়ে সক্রিয় থাকলেও তাদের বিরুদ্ধে কার্যত অবস্থান না নেওয়ায় বারবারই এমন ট্র্যাজেডির পুনরাবৃত্তি হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন শান্তি প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়া সহ বিতর্কিত সব শর্ত থাকায় প্রস্তাবটিকে আত্মসমর্পণ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্স সহ ইউরোপীয় মিত্ররা। এমন পরিস্থিতিতে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের সুযোগ তৈরির নির্দেশ দিয়ে যুদ্ধক্ষেত্রে নিজেদের শক্ত অবস্থানের জানান দিচ্ছে মস্কো। একদিকে যখন চলছে যুদ্ধবন্ধের কূটনৈতিক তৎপরতা, ঠিক তখনই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্ত করছে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধক্ষেত্র নির্দেশন বা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের সুযোগ তৈরির নির্দেশ দিয়েছে। যুদ্ধের ময়দানে এই উত্তেজনার মধ্যেই আলোচনার টেবিলে উঠছে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন এক শান্তি প্রস্তাব। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছে, খসড়া প্রস্তাবটি নিয়ে তিনি খুব শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত জানিয়েছে, রাশিয়াকে সম্পূর্ণ পিছু হটতে বাধ্য করা ছাড়া কোনো শান্তি সম্ভব নয়। যদিও হোয়াইট হাউসের দাবি এটি উভয় পক্ষের জন্যই একটি ভালো প্রস্তাব। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্রেমলিন লেভিট এক ব্রিফিংয়ে বলেন, আমি পরিকল্পনার খুঁটিনাটি বিষয় নিয়ে বিতর্ক করতে যাচ্ছি না, কারণ এটি এখনো চলমান এবং পরিবর্তনশীল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিকল্পনাকে সমর্থন করেন। আমরা বিশ্বাস করি যে এটি উভয় পক্ষের মধ্যেই গ্রহণযোগ্য হওয়া উচিত। অন্যদিকে এই প্রস্তাবটিকে আত্মসমর্পণের শামিল বলে তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্স। জার্মান যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নও বলছে ইউক্রেনকে পাশ কাটিয়ে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। তার আগে আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন।